আজকে ট্রান্সলেশন করব আমরা। আগে আমরা ট্রান্সলেশন করেছি এমন কিছু বাক্যের যেগুলোতে কর্তা সঠিকভাবে বোঝা যায় না। যেমন টেবিলের উপর একটা বই আছে, আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে, এখানে কর্তাকে বোঝা যায় না। সেই বাক্যগুলোকে আমরা দেয়ার দিয়ে শুরু করেছি। সেখানে দেয়ারের কোনো মানে নাই, দেয়ারটা বাক্য তৈরি করতে সাহায্য করছে। এখানে দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। আজকে আমরা যে ট্রান্সলেশন করব এখানে কোনো কর্তা নাই, এখানে আইটি ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। এখানে ইটের কোনো মানে নাই, ইটটা বাক্য তৈরি করতে সাহায্য করছে। এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। যেমন এখন গ্রীষ্মকাল, ইট ইজ সামার নাও। তখন শীতকাল, মানে তখন শীতকাল ছিল, ইট ওয়াজ উইন্টার দেন। এখন 8টা বেজে 5 মিনিট। 8টা বেজে 5 মিনিট ইংরেজিটা কীভাবে তৈরি হচ্ছে লক্ষ্য করো। 8টা বেজে পার হয়ে গেছে 5 মিনিট, তাই ইংরেজিটা বলছি ইট ইজ 5 minutes past 8। এখন রাত্রি, তার ইংরেজি কী হবে? ইট ইজ নাইট নাও। আজ সোমবার, এখানেও আমাকে ইটকে সাবজেক্ট করে করতে হচ্ছে। ইট ইজ মানডে টুডে। গতকাল রবিবার ছিল, ইট ওয়াজ সানডে ইয়েস্টারডে। আগামীকাল মঙ্গলবার হবে, ইট উইল বি টিউসডে টুমরো। রাস্তায় খেলা ভালো নয়, ইট ইজ নট গুড টু প্লে অন দ্য রোড। বিশুদ্ধ জল পান করা ভালো, ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার। বাবা মাকে মেনে চলা আমাদের কর্তব্য, ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। এগুলো তোমরা অনুশীলন করবে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ইট ইজ রেড, ইয়া লাল। তখন ইটের মানে হচ্ছে ইহা, কিন্তু যখন বাক্যের শুরুতে ইট থাকে তখন ইটের কোনো মানে নাই। ওই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট।